কন্টিনিউয়াস এবং বেজ লাইন যে ডাইমেনশনটা এটা কিভাবে দিবেন সেটা এবার দেখবেন। তো এটা যারা অলরেডি আগে অন্য কোনো ক্যাট প্রোগ্রামে কাজ করেছেন তারা হয়তো এটা জানেন যে বেজ লাইন এবং কন্টিনিউয়াস যে ডাইমেনশন সিস্টেমটা এটা কি জিনিস। এটা এখানে যে অ্যানোটেশনের ভিতরে যে ডাইমেনশনগুলা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনি এটা পাবেন না। এটা আপনাকে পেতে হলে যেতে হবে উপরে, দেখেন হোমের ভিতরে অ্যানোটেট একটা ট্যাব আছে। এই ট্যাবের ভিতরে আপনি গেলে এটার আন্ডারে যে ডাইমেনশন আছে এখানে একদম ফুল কমপ্লিট ডাইমেনশনের সব সেট আপনি এটার ভিতরে পাবেন। তো এটার ভিতরে এইখানে দেখেন এই যে এইটা হলো কন্টিনিউয়াস এবং এটা ড্রপ ডাউনে বেজ লাইন আছে। তো আমি আপনাদেরকে একটা একটা করে আমি সবগুলো দেখাচ্ছি। তার আগে আমি এটার ফুল যে ডাইমেনশন কত সেটা আমি দিয়ে নিলাম। এবার আমি যখন কন্টিনিউয়াস বা বেজ লাইন যেটাই দিতে চাই না, কারণ প্রথমে আপনাদেরকে কন্টিনিউয়াসটাই দেখাই। কন্টিনিউয়াস ডাইমেনশন দিতে গেলে প্রথমে আমাকে একটা ডাইমেনশন দিতে হবে, ফার্স্ট একটা পয়েন্ট থেকে ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন যদি আমি এই পর্যন্ত দিই, দেওয়ার পরে এবার আমি এখানে যে কন্টিনিউয়াস আছে কন্টিনিউয়াস যে ডাইমেনশন এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে দেখেন অটোমেটিকলি কি শো করছে, মানে আমি যেখান থেকে শেষ করেছি সেখান থেকে পরের পয়েন্ট, তারপরের পয়েন্ট, এভাবে আপনি একটা একটা করে আপনি একবারেই সব ডাইমেনশনগুলো আপনি দিয়ে দিতে পারবেন। এটা হলো কন্টিনিউয়াস ডাইমেনশন। আর বেজ লাইন ডাইমেনশনটা হলো ওইটার জন্য আমাকে এখানে প্রথম একটা ডাইমেনশন দিয়ে নিতে হবে। প্রথম ডাইমেনশনটা আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার আমি যে বেজ লাইন আছে বেজ লাইনটা আমি সিলেক্ট করলেই দেখেন অটোমেটিকলি কন্টিনিউয়াসের মতো সিলেক্ট হয়েছে, কিন্তু এখানে যেটা হয়েছে সেটা হলো যে সে বেজ থেকে বারবার কাউন্ট করবে। হয়ে গেলাম, স্কেপ দিয়ে বের হয়ে গেলাম। এইভাবে আপনি কন্টিনিউয়াস এবং বেজ লাইন যে ডাইমেনশন সিস্টেম এইভাবে আপনি খুব দ্রুত আপনি ডাইমেনশনগুলো দিয়ে দিতে পারবেন।